সংবাদ শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোসাম্মদ হালিমা খাতুন। আমাদের সকল খবর দেখতে ইউটিউবে গিয়ে আরস্টার টিভি লিখে সার্চ দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটিকে ফলো করুন ও ওয়েবসাইট ভিজিট করুন www.aristartv.com। যে হুজুকে আন্দোলন বলে ছাত্রদের হচ্ছে ছোট করে কথা বলে, আমরা তাকে কোনোভাবেই ডিসি হিসেবে মানব না। আমরা চাই তার পদত্যাগ, আমরা চাই তার পদত্যাগ। ধন্যবাদ। ধন্যবাদ সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখছি যে আমাদের এই 24-এ যে কোটা আন্দোলন, পরপর যে কয়েকটা দাফনি আন্দোলন করি আমরা, কোটা আন্দোলন, 9 দফা আন্দোলন এবং সর্বশেষ আমাদের যে 1 দফা 1 দাবি হাসিনা স্বৈরাচারের যে পদত্যাগ, সেখানে আমরা সফল হই। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলছি যে আমাদের ডিসি বলেছেন আমাদেরকে ঘরে বসে থাকতে। আমরা ঘরে বসে না থেকে স্বৈরাচার ফাসিস্টের পতন করেছি। আমরা যদি আজকে ঘরে বসে থাকতাম তাহলে এই স্বৈরাচার, এই ফাসিস্ট গত 16 বছর ধরে আমাদের উপর যে নির্যাতন, আমাদের উপর যে জুলুম করেছে, সেটা তারা আরো করে যেত। সংগ্রামী বন্ধুগণ, ছাত্র সমাজ জেগেছে, ছাত্ররা বুঝেছে যে এখন বাংলাদেশের কি প্রয়োজন। বাংলাদেশকে যদি কোনো একটা বৈষম্য থেকে দূর করতে হয় তাহলে একমাত্র আন্দোলনের দরকার। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই আমাদের 69, 71, 90 এবং 24 আমরা কখনো ঘরে বসে থাকিনি, আমরা কখনো ঘরে বসে থাকবো না। আমরা আমাদের অন্যায়ের প্রতিবাদ করব এবং আমাদের যে অধিকার, সেই অধিকারগুলো আমরা নিজেরাই আদায় করে নেব। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা শাকিল ইসলাম শাকিল। সংগ্রামী সাথীগণ, আপনারা ইতিমধ্যে জেনেছেন নওগাঁর প্রশাসনের যিনি মতদানে বসে আছেন সম্মানিত জেলা প্রশাসক, তাকে আমরা তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরতে দেখেছি যে আমাদের যে 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলন নাকি আমরা জেনে না বুঝেই করেছি। আমাদের বাবা মায়ের উচিত ছিল আমাদেরকে ঘরে বসে রাখা, আমাদেরকে ঘরে বন্দি রাখা। তিনি বারবার একটা কথা বলে যান, যেন এই সরকার এত পরিমাণ উন্নতি করেছে যে উন্নতির হিসাবটা যদি আপনাদের একটিবার আমি স্মরণ করিয়ে দিতে চাই। তিনি ছিলেন মৎস্য একটি প্রোগ্রামে, তিনি সেই প্রোগ্রামে ছাত্র অধিকারের আন্দোলন নিয়ে কথা বলে। তার মানে কি এখান থেকে স্পষ্ট নয় তিনি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের একজন দালাল? তিনি তার বক্তব্যের মাধ্যমে আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিতে চেয়েছেন কিন্তু বাংলাদেশের এই উন্নতি। কিন্তু আমি যদি উন্নতির হিসাবটা একটু দেখাই, 2009 সালে যখন শেখ হাসিনা স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসে, তখন বাংলাদেশের ঋণ ছিল 2,৭৪,830 কোটি, যার হিসাব পেয়ে যখন 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ করতে আমরা বাধ্য